দারুন, কি সুন্দর কালার ফুলটা। এটা ঈশাদের বাড়ির গাছের ফুল, আমার মামাদের বাড়ির গাছের ফুল, দেখতে খুব ভালো লাগে। ফুলগুলো খুব সুন্দর বড় বড় হয়েছে। এদের বাড়ি আসলে আমি ফুলগুলো তুলি একটু। তো দুধ নিতে এসেছি ঘোষের কাছে, ঘোষ এসেছে দুধ নেব বলে এখানে এসেছি। দেখো ফুলগুলো শুকিয়ে গেছে একদম, অনেক বড় বড় ছিল। মামাদের গরু আছে, তো গরুর থেকে দুধে যে ঘোষ এসেছে, ঘোষের থেকে দুধ নেব বলে আমি প্রতিদিনই আসি সকালে একবার করে। দিদিমণি, দিদা ওখানে দাঁড়িয়ে আছে, এমন ঠান্ডায় না দাঁড়িয়ে থেকে বাড়ি আসো। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 7:30 থেকে। ফুলগুলো একবার দেখাই, দিশাদির ফুলগুলো তো তোমাদেরকে দেখালাম, কিন্তু আমাদের ফুলগুলো একবার দেখায়। নিচেরগুলো ফুটেছে দেখো। এটা পাত্তি হয়েছে, পাত্তি হলেও পুজো তো করা যাবে। আলু গাছটা অনেক বড় হয়ে গেল। একবার চা হয়ে গেছে, যে চা মুড়ি খাওয়া হয়ে গেল আমাদের। আমি দুধ আনতে গেছিলাম, চা খেতে খেতে চলে গেছিলাম দুধ আনতে করতে সেখানে। তাই চুমকি ডাকছে আমাকে, কত কি পাওয়া যায়। হ্যাঁ, কি নেবে? সেদিনকে নিয়েছিলাম পাপোশগুলো। টিফিন করতো, টিফিন কর 20 টাকা। ভালো লাগে, অনেক কিছু আছে। কি বল? টবে কটা মাটি আটে, এতটা মাটি দিলে বাস ভর্তি হয়ে গেল। এই জিনিসটা তোমরা পাবে। আমার মেয়ে বল নেবে। 5-7 কেজি মাটি ধরবে। আর ওই জিনিসটা আরে কি ফুলের গাছ লাগাবি এটাই? ফুলের গাছে টবের বদলে হবে তো, হবে না? চলুন আমি ভাঙা ফোন সব বল 15 টাকা করে না, 15 টাকা করে। দাম কত? এই তো মেয়ে বল নেবে, তাই একটা কালার দেখে নাও বাবু। এই যে এর শুধু খেলা আর খেলা। কিনুক, আমার আর দাঁড়ালে হবে না, আমাকে সামনে যেতে হবে। রান্না হয়ে গেল আজকে, খুব তাড়াতাড়ি রান্না বসিয়েছে। মেয়ে পরীক্ষা দিতে যাবে খেয়ে, সেই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেল। মা গ্যাসগুলো মুছছে, আমি একটু চা করব। প্রতিদিনের অভ্যাস এই যে, আবার করছি ব্ল্যাক কফি। 9টা বাজে, কিন্তু তবুও খেতে ইচ্ছা করছে, আর ভাত খেতে পারবো না। তবুও মন চাইছে ব্ল্যাক কফি একটু খাই। তাই কারেন্ট চলে গেছে বলে ইন্ডাকশানে হলো না, এখানে নিয়ে চলে আসলাম। পরীক্ষা আছে আজকে, তাড়াতাড়ি রান্না হয়ে গেল। মা এদিকে খুব সকালে রান্না বসিয়ে দিয়েছিল আজকে। তো মেয়ে পরীক্ষা দিতে যাবে, স্যালাডের সেন্টার পড়েছে, কাল থেকে আরম্ভ হয়েছে পরীক্ষা। তো আমিও কাজগুলো সেরে নিলাম কিছু কিছু, সবটাই সারা হয়ে গেল প্রায়। মা বাসনগুলো মেজে নিচ্ছে। চাটা খেয়ে আমিও স্নান করব, মেয়েকে খেতে দেবো, তারপর আমিও স্নান করব। মাথায় একটু তেল দিয়েছি, তেল দিয়ে একটু স্নান করব ভাবছি, কিন্তু খুব শীত লাগছে। স্নান করতে হবে একটু, ঘুমটা কম হচ্ছে দুদিন। গেল জলটা গরম, ব্ল্যাক কফির জলটা ফুটে গেছে, নামিয়ে দিই। ব্ল্যাক কফিটা দ্বিতীয়বার না খেলে আর ভালো লাগে না, মনে করি খাবো না, কিন্তু ভালো লাগে না। মেয়ের পরীক্ষা আছে, ভাতটা দিয়ে দিয়ে ও 10টার সময় বেরিয়ে যাবে। ভাতটা খাবে, ছোটোটা মুড়ি খেললো। আজকে ওর স্কুল নেই, স্কুলে খেলা আছে, ওর নাম দেওয়া হয়নি, ওর যাওয়া হয়নি, দুদিন শরীরটা খারাপ ছিল, নাম দেয়নি। তো খেলা আছে, সেই জন্য আজকে স্কুল ছুটি ছোটোটা। আমি চা করলাম, চাটা খেয়ে স্নান করবো, তারপর রান্না করবো। ভাত, ফুলকপি ভাজা, বাঁধাকপি, আলু সিদ্ধ আর ডাল। আর টকটা হয়েছে, টক বড়ি দিয়ে টক হয়েছে, ও খাবে না। আজকে নিরামিষ, আমাদের এখন টানা নিরামিষ চললো। তো আমি চা নিয়ে নিয়েছি, দুটো বিস্কুটও নিয়েছি। হয়ে গেছে, বোতলগুলো ভরবো, তো জলটা লাগিয়ে নিই।
ভালো করে মুছে তারপর লাগাবো। এই ধুলোগুলো না হলে পড়বে জলে। কি বলতো, এভাবে জল তুলে রাখলে ভরে রেখে রোদে দিই একটু। শীতের দিন তো জলটা একটু গরম হয়, কিন্তু আজকে রোদ নেই একদম, দেখো একদম রোদ হয়নি। ওরা দুজনে বসে খাচ্ছে, আমি স্নান করব। এই বৃহস্পতিবার স্নান টান করলাম, কয়েকটা ফুল তুলে নিই। ফুলগুলো শুকিয়ে যাচ্ছে কেমন, তো কয়েকটা ফুল তুলে নিই। আজকে মা লক্ষ্মীর পায়ে দিতে হবে। মা লক্ষ্মী নয়, শুধু কৃষ্ণ সবার পায়ে দিতে হবে। এই গাছটাতে কত ফুল ফুটেছে দেখো। এইগুলো মরে যাচ্ছে, এবার একটা বড় ফুল দেবো আজকে ভগবানের পায়ে। এটা তুলবো বড় ফুলটা। ওইটা বিছন রাখবে বলছে, বীজ করবে এটাও। তাহলে এইটা তুলি। হ্যাঁ, সুন্দর হয়েছে। আর একটা নিই, এটা তো ভগবানের পায়ে দেবো, কৃষ্ণ ভগবান প্রভুর পায়ে। আর একটা নিই, এটা মা লক্ষ্মীর পায়ে দেবো। আমার মেয়ে বলছে এটা তোলো। খেলো একটু, বল নি, আমি পুজোটা করে আসি। আমার অফিস পিছনে এখানে সার্কাস বসেছে। এই যে ঘরটা দেখছো সার্কাস, এখানে সার্কাস বসেছে। ঘরটা লাইটগুলো জ্বলছে না। চা একবার সকালে চা হয়েছে, আবার চা হলো। আমি সকালে চা খাইনি, এক্ষুনি খাচ্ছি। খাবো বলে মেয়ে করলো চা। এখানে রান্না হচ্ছে, মেয়ের পরীক্ষা আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে বেশি। আজকে মেনু হচ্ছে শুক্রবার আলু সিদ্ধ আর মূলোটা ভাজবে, আর ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি। মেয়ে পরীক্ষা দিতে যাবে, তাই এই যে একটু লুচি করে দেবো। বাইরের খাবার আজকে খায় না সন্তোষী মায়ের। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কালকে প্রচণ্ড শরীর খারাপ করছিল, খুব গ্যাস হয়ে গেছিলো আমার। যে ভিডিও এডিটও করিনি, শেষও করিনি, কিছুই করিনি আমি। তো রাতে একটু জ্বর এসেছিলো, সেই জন্যে কিছু ভালো লাগছিল না, করা হয়নি। তো ভিডিওটা আজকে একটু দেবো, দিয়ে শেষ করব। আর স্কুল আছে বাবুর। এটা তো কালকে থেকে সন্ধ্যে থেকে চা খাইনি, তো মেয়ে চা করে দিল, একটু খাচ্ছি চাটা। চা খেয়ে আবার ওদের টিফিনগুলো সব ভরে দেবো। মা রান্না করছে ওদিকে, তারপর আমি স্নান টান করে আর্নি করবো। স্কুলে যাবে, এখন থেকে ব্যাগ গোছাতে লেগেছে। এখন বাজে 9:45। তো ব্যাগ গোছাতে লেগেছে। ও পড়ে নাও, নিজে পড়ো, তারপর ব্যাগ গোছাবে। বাবু পড়ো। মেয়েদের জন্য ভাতটা বেড়ে দিই। একজন স্কুলে যাবে, একজন পরীক্ষা দিতে যাবে। আজকে মেনু ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি, আর মূলো ভাজা, আলু সিদ্ধ আর ভাত। বেশি কিছু হলো না আজকে, পারা যাবে না বেশি কিছু। ওদের ভাতটা বেড়ে দিয়ে তারপর আমি স্নান করব। অনেক কাজ আছে, আমি করবো, খাবো। কালকে থেকে খাওয়ার কোনো ঠিকঠাক হয়নি আমার। আজকেও খেতে পাই না, এখনো অম্বল হয়ে আছে। মেনু একটু খেতে হবে। আলু সিদ্ধ, এই আলু টালু দিয়ে একটু খেয়ে নেব। দুজনেই চান করতে ঢুকেছে, ভাতটা আমি বেড়ে দিই। আজকে শুক্রবার, একটু খাওয়া দাওয়ার অসুবিধা বলে মেয়েকে দুজনেকে একটু লুচি আলু ভাজা মা করে দিচ্ছে, বাইরে খাবে ওরা। বাবু, টিনা, এই টিনা, এখানে আসো, এখানে আসো। ওর বাবার ভাতটা হটপটে ভরে রাখছে। আলু সিদ্ধটা, নতুন আলু তো শক্ত হয়ে যায়, সেই জন্য হটপটে এইভাবে ভরে রাখলে গরম থাকে। অনেক দেরিতে খাই তো,
আমরা তো তাড়াতাড়ি গরম খেয়ে ফেলি, ও গরম পায় না বলে হটপটে ভরে রাখি ভাতটা। লুচি ভাজা হয়ে গেছে, ওদের টিফিনটাও ভরে দিই। আর এখানে নিয়েছে শসা আর লুচি আর আলু ভাজা দেবো। এটা ছোটটা নিয়ে যাবে স্কুলে। বাবু, এ বাবু তোকে দুটো দেবো না তিনটে? বাবা তিনটে খাবে। এই কৌটোর মধ্যে আলু ভাজা দেবো আর এখানে ওর আলু ভাজাটা দিয়ে দেবো। ভিডিওটা কালকে শেষ করতে পারিনি, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।